আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স। তো আজকে আমরা ৫ থেকে ৬ বছরের বাচ্চার জন্য খুব সুন্দর একটি ড্রেস বানানো শিখব। তো আনফরচুনেটলি আমি জামার কাটিং ভিডিওটা শেয়ার করতে পারছি না। কিন্তু আমি বুঝিয়ে বলে দিচ্ছি যে আমি মাপটা মানে কত নিয়েছি। তো আমি এখানে ২ গজ কাপড় নিয়েছি জামা বানানোর জন্য। এখন সামন পাটের মাপ দেখিয়ে দিচ্ছি। লম্বায় নিয়েছি ১১ ইঞ্চি, বডি নিয়েছি সেলাইয়ের কাপড়সহ ১০। গলার চওড়াটা নিয়েছি ২ ইঞ্চি থেকে একটু বেশি, আর গলার লম্বাটা নিয়েছি ৪.৫ ইঞ্চি। তো পিছন পাটের বডির মাপ নিয়েছি ১১, আর গলার চওড়াটা লম্বাটা নিয়েছি ২.৫ ইঞ্চি, আর চওড়াটা নিয়েছি ২ ইঞ্চি থেকে একটু বেশি। বডি উপরে ৯ আর উপরে ১০, নিচে ৯। তো ঘেরের কাপড় লম্বাটা হচ্ছে ২১ ইঞ্চি, ২.৫ ইঞ্চি। আর যে কাপড়টা ২ পাটে ঘেরে আছে 18.৫ ইঞ্চি, প্রায় ৩৭ ইঞ্চির মতো আছে ঘেরের লম্বাটা। তো এবার হাতার মাপটা দেখে নিব। হাতার ঘের নিয়েছি এখানে ১২ ইঞ্চি, আর হাতার লম্বাটা নিয়েছি এখানে ৫.৫ ইঞ্চি। তো হাতার নিচের পট্টিটার জন্য চওড়া নিব ২.৫ ইঞ্চি, আর লম্বাটা নিব ১২ ইঞ্চি। এরকম একটা স্ট্রিপ কেটে নিয়েছি গলার জন্য, আর পিছন গলার জন্য এরকম একটা যে বাঁকা পট্টি বলে পাইপিনের, সেরকম একটা নিয়েছি। আর এখানে ২ ইঞ্চি পরিমাণ চওড়া আর লম্বায় নিয়েছি ১৭ ইঞ্চি একটা পট্টি নিয়েছি ডিজাইন করার জন্য। ফিতা নিয়েছি ১ ইঞ্চি চওড়া। তো এখানে ৩.৫ ইঞ্চি, দুই দিক থেকে ৩.৫ ইঞ্চি করে স্কোয়ার কাপড় কেটে নিয়েছি। ৫টা ফুল হবে, তার জন্য আমি ১০ পিস কাপড় কেটে নিয়েছি। তো এখানে একটা প্লাজো প্যান্ট হবে সাথে, জামাটার সাথে। তার মাপটা লম্বায় ২৭ ইঞ্চি, আর নিচে কাপড়ে সেলাইয়ের ঘের সহ নিয়েছি ৯ ইঞ্চি, আর কোমর নিয়েছি ১৩ ইঞ্চি, হিপ নিয়েছি ১১ ইঞ্চি। তো এবার সেলাই করে নিব। তার জন্য প্রথমে যে জামার ২ ইঞ্চি যে একটা বাঁকা পট্টি নিয়েছিলাম, সেটা সাইডে সেলাই করে দিয়েছি। এবার এটা উল্টে নিব। তারপরে জামার যে ফিতা হবে, ডিজাইনার ফিতা যেগুলো হবে, মানে লটকন যেগুলাকে বলি আমরা, সেগুলা সেলাই করে নিব। একদম 1/2 ইঞ্চি কাপড় রেখে সেলাই করে দিব, তারপর উল্টে নিব। এবার যে স্কোয়ার শেপের কাপড়গুলো আমরা কেটেছি সেগুলো 2টা করে নিব। চারিদিকে ঘুরিয়ে সেলাই দিয়ে দিব, তারপর মাঝখানে একটু কেটে কাপড়টিকে উল্টে নেব। তো এরকম করে টোটাল 5টি আমরা বানিয়ে নিব। তারপরে কাপড়টিকে 4 ভাঁজ করে মাঝখানে একটা ছোট্ট কাট দিয়ে দিব। পাঁচটিতেই এরকম একটা করে কাট দিয়ে দিব। এবার এগুলার মধ্যে দিয়ে ফিতাটাকে বের করে নিব। তো 2 দিকে ভাঁজ দিয়ে সেন্টার পয়েন্ট বের করে এবার বাঁকা করে ফিতা পর্যন্ত সেলাই দিয়ে দিব। তারপর আরেকটি ভাঁজ দিব। আরেকটি ভাঁজ দিয়ে সেমভাবে 2 দিকে সেন্টার পয়েন্ট বের করে নিব। তারপর বাঁকা করে সেলাই দিয়ে দিব। এবার উল্টে নিব। এই তো ফুল তৈরি হয়ে গেছে। এভাবে 5টিকে বানিয়ে নিতে হবে। তো আরেকটি সেমভাবে 1.5 ইঞ্চি পরিমাণ ফিতাকে বাদ রেখে বানিয়ে নিব। তো জামার ফ্রন্ট সাইডে এক সাইডে নিচ থেকে 1 ইঞ্চি পরিমাণ একটা মার্ক করে একটা চকের সাহায্যে গলা থেকে সেই মার্ক পর্যন্ত একটা বাঁকা করে দাগ দিয়ে দিব। তারপরে আমরা যে বাঁকা পট্টিটা তৈরি করেছিলাম জামার
সেলাইয়ের শুরুতে সেই পটিটিকে লাগিয়ে নিব। সেই দাগে মিলিয়ে মিলিয়ে একটা সেলাই দেওয়া হয়ে গেলে এখানে ভালো করে লক করে তারপরে ঘুরিয়ে আরেকটি সেলাই দিয়ে দিব। তো যে ফিতা দুটি বানিয়েছি সেই দুটিকে এর মধ্যে দিয়ে তারপরে উপর দিয়ে আমরা যতটুকু সেলাই করব তাই ওই জায়গাটুকু বাদ রেখে তারপরে ফিতাটা বসাতে হবে। তারপর উপর দিয়ে সেলাই দিয়ে দিব। এক্সট্রা কাপড়টিকে কেটে তারপরে আমরা যে গলার সমান করে যে পটিটিকে কাটিং করে নিয়েছি সেই পটিটি উপরে বসিয়ে একটা সেলাই দিয়ে দিব। উল্টো সাইডে বসাতে হবে পটিটি। এবার পটিটি সেলাই করা হলে মাঝখানে ছোট ছোট কাট দিয়ে দিব। এবার পটিটিকে সামন সাইডে এনে তারপরে 2 ভাঁজ দিয়ে পাইপিংয়ের মতো করে সেলাই দিয়ে দেব। এই তো সামনের পাটে গলা সেলাই করা হয়ে গেছে। এবার পিছনের পাটে আমরা যে একটা বাঁকা পট্টি কেটেছি সেটা লাগিয়ে সেলাই করে দিব। তো এটা সামন সাইডে সেলাই করে তারপর ছোট ছোট কাট দিয়ে উল্টো সাইডে নিয়ে সেলাই করতে হবে। এটা উল্টো সাইডে এনে ডবল সেলাই দিয়ে তারপরে একটা সেলাই দিয়ে দিব সাইডে ডবল ভাঁজ করে। তারপর দুটি পার্টের সামন সাইড একসাথে রেখে এবার শোল্ডার জয়েন দিয়ে দিব। দুটি শোল্ডার জয়েন করে নিব। তারপরে সামন পাটের কাপড়টিকে রেখে যে কুচির কাপড়টি আছে সে কাপড়টি উল্টো করে রাখবো। এবার কিছু 2 ইঞ্চি পরিমাণ বাদ রেখে কুচি দেওয়া শুরু করব। পুরোটাকে কুচি দিয়ে তারপর উপরে ডবল সেলাই দিয়ে দিব। সেম একইভাবে পিছন পাটেও কুচি দিয়ে দিব। তো এবার হাতা তৈরি করব। তার জন্য 3 ইঞ্চি বা 4 ইঞ্চি পরিমাণ কাপড় বাদ রেখে হাতার নিচের অংশে কুচি দিয়ে দিব। দুই পাশ থেকেই 3-4 ইঞ্চি পরিমাণ কাপড় বাদ রাখবো। এবার উপরেও কুচিগুলো সেট করে সেলাই দিয়ে দিব যাতে এলোমেলো না হয়। নিচের কুচি সমান করে সবগুলো কুচিকে সেলাই দিয়ে দিব। তো এবার নিচের পট্টি যে হাতার যে পট্টিটা আছে সেটা লাগিয়ে দিব। হাতার কাপড়টিকে ফ্রন্ট সাইডে রেখে তার উপরে পট্টিটি বসিয়ে দিব। 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় সেলাই করে দিব। তো এবার পট্টিটিকে ফ্রন্ট সাইডে রেখে উপরে একটা চাপ সেলাই দিয়ে দিব। তো হাতার মাঝখানে এরকমভাবে একটা কাট দিয়ে দিব যাতে বোঝা যায়। এবার হাতাটিকে বসিয়ে দিব।
হাতায় যে আমরা একটা কাট দিয়েছি সেটা যেন একবারে শোল্ডারের জয়েন্টটা যে আছে ওই বরাবরই থাকে, দেখে তারপরে সেলাই দিতে হবে। সেম একইভাবে আরেক পাশেও হাতা লাগিয়ে দিব। তো এবার জামার মধ্যে আমরা ফিতা লাগাবো যাতে জামাটাকে লুজ টাইট করা যায়, তার জন্য সাইডে ফিতা দিব। তো ফিতাটাকে আমি 1.5 ইঞ্চি পরিমাণ চওড়া কাপড় নিয়েছি ফিতাটা তৈরি করার জন্য। এবার সাইড সেলাই করে নিব। হাতার যে ফিটিং মাপ সেটা আমি 4 ইঞ্চি নিয়েছি। এবার কোমরের জয়েন্টের এখানে ফিতা বসিয়ে দিব। ফিতাটিকে আমি উল্টে নিয়েছি। ফিতার এখানে ডবল করে সেলাই দিয়ে দিব। ডবল সেলাই দিয়ে দিব সাইডে। তো আরেক পাশেও সেম একইভাবে সেলাই করে দিব। তো দুইটি সাইড সেলাই করা হয়ে গেলে এবার নিচে সেলাই করব। তার জন্য কাপড়টিকে একটি ভাঁজ দিয়ে তারপর আরেকটি ভাঁজ দেব। 1/2 ইঞ্চি পরিমাণ এখানে ভাঁজ করেছি, 1/2 ইঞ্চি কাপড় ভাঁজ করে দেন আরেকটি ভাঁজ দিয়ে তারপরে উপরে সেলাই দিয়ে দিব সাইড দিয়ে। পুরোটাকে এভাবে সেলাই করে নিব। তো এই তো জামাটি রেডি হয়ে গেছে, দেখুন এটা হচ্ছে ফাইনাল লুক। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।